পশ্চিমাদের অসহনীয় আধিপত্যবাদে চিরে চ্যাপ্টা হয়ে বহু দেশের মানুষেরা একবার হলেও ভেবেছেন যুক্তরাষ্ট্রকে এবার থামানো দরকার, কিন্তু বিড়ালের গলায় ঘণ্টাটা বাঁধবে কে? তাই তো যখন পশ্চিমাদের আগ্রাসনের বিরুদ্ধে পারস্য উপসাগরীয় দেশ ইরান বুক চিতিয়ে দাঁড়িয়েছে, তখন সবাই দেশটিকে মধ্যপ্রাচ্যের নায়কের আসনে বসিয়েছে আর মনে প্রাণে চেয়েছে দেশটির হাতে আসুক পশ্চিমাদের জম সেই পারমাণবিক মারণাস্ত্র। সেই চাওয়া কিংবা অপেক্ষার দীর্ঘ পর্ব কি এবার ঘুচতে চলেছে? চলুন ইরানের পরমাণু কর্মসূচির সর্বশেষ খবরের বিস্তারিত বিশ্লেষণ করি এবারের ইনসাইড স্টোরিতে। আপনাদের সাথে আছি আমি আফ্রিদা ইফরাত। যে প্রশ্নটি বহু বছর ধরে শুধু গুঞ্জন ছিল, সেটি এবার যেন প্রকাশ্যে এনে দিল ইরান থেকে এসেছে এমন এক বার্তা যা শুধু যুক্তরাষ্ট্র বা ইসরায়েল নয়, কাঁপিয়ে দিয়েছে পুরো ভূ রাজনীতিকে। ইরানের একজন জ্যেষ্ঠ আইন প্রণেতা সরাসরি বলেছেন, দেশটির ওপর আবার হামলা হলে 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হতে পারে ইরানের বিকল্প সিদ্ধান্ত। শুনতে হয়তো প্রযুক্তিগত শব্দ, কিন্তু বাস্তবে এই 90% কথাটাই আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে স্পর্শকাতর সংকেতগুলোর একটি। কারণ বিশেষজ্ঞরা বলছেন, এই পর্যায়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মানে পারমাণবিক অস্ত্র তৈরির একেবারে কাছাকাছি পৌঁছে যাওয়া। পরমাণু বিতর্কের আগুন বাড়িয়ে দিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, ইরানের ওপর আবার হামলা হলে ইউরেনিয়ামের 90% সমৃদ্ধকরণ আমাদের বিকল্প হতে পারে। বিষয়টি পার্লামেন্টে পর্যালোচনা করা হবে। মাত্র একটি বাক্য, কিন্তু এই একটি বাক্যের মধ্যেই যেন লুকিয়ে আছে বহু বছরের সংঘাত, নিষেধাজ্ঞা, হামলার ভয় আর প্রতিশোধের ইঙ্গিত। কারণ এতদিন ইরান বরাবরই বলে এসেছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা গবেষণা আর বৈজ্ঞানিক উন্নয়ন, এই ছিল তেহরানের আনুষ্ঠানিক ব্যাখ্যা। কিন্তু এখন প্রশ্ন উঠছে, তাহলে হঠাৎ 90% কেন? আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ভাষায় এই মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ওয়েপন গ্রেডের খুব কাছাকাছি। অর্থাৎ এটি আর শুধু বিদ্যুৎ কেন্দ্র চালানোর প্রযুক্তি নয়, এটি শক্তির ভাষা, এটি ভয় দেখানোর ভাষা। এটি হয়তো এমন এক বার্তা যেখানে ইরান বলতে চাইছে, আমরা আর থামবো না। বিশ্লেষকেরা বলছেন, সাম্প্রতিক সামরিক উত্তেজনা ইরানকে আগের চেয়ে অনেক বেশি কঠোর অবস্থানে নিয়ে গেছে। বিশেষ করে ইসরায়েলের ধারাবাহিক হুমকি আর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের আলোচনা তেহরানকে এখন পাল্টা শক্তির প্রদর্শনের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু এখানেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় উদ্বেগ। কারণ ইরান যদি সত্যি 90% সমৃদ্ধকরণের পথে যায়, তাহলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য পুরোপুরি বদলে যেতে পারে। ইরানের কেবল শীর্ষ নেতৃত্ব নয়, একেবারে সর্বোচ্চ নেতাও এবারে প্রয়োজনে পরমাণু মারণাস্ত্র তৈরিতে সবুজ সংকেত দিয়েছেন। আর এরই মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের এই অদম্য ঘোড়া বোধহয় নিজেদের নাম লেখাতে চলেছে পরাশক্তির শক্তিশালী তালিকায়। তবে কি এতকালের চিরাচরিত যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদের কফিনে শেষ পেরেক ঠুকেই দিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনিও এবারে সেই কাঙ্ক্ষিত ঘোষণা দিয়েই দিলেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান কখনোই তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে পিছিয়ে আসবে না। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত সেই বার্তায় খামেনি বলেন, ইরানের জনগণ যেমন নিজেদের স্থল, আকাশ ও সমুদ্র সীমা রক্ষা করে, ঠিক তেমন ভাবেই তারা রক্ষা করবে দেশের পারমাণবিক ও মিসাইল প্রযুক্তি। খামেনির ভাষণে সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে যুক্তরাষ্ট্রকে নিয়ে তার কড়া মন্তব্য। তিনি দাবি করেন, পারস্য উপসাগরে অস্থিতিশীলতার মূল কারণই হচ্ছে মার্কিন উপস্থিতি। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো এতটাই দুর্বল যে তারা নিজেদের নিরাপত্তাই নিশ্চিত করতে পারে না। তাহলে তারা কিভাবে এই অঞ্চলের অন্য দেশগুলোর নিরাপত্তা দেবে? এখানেই থামেননি ইরানের সর্বোচ্চ নেতা। তিনি আরো বলেন, পারস্য উপসাগরের ভবিষ্যৎ হবে এমন এক ভবিষ্যৎ যেখানে যুক্তরাষ্ট্রের কোনো উপস্থিতি থাকবে না, বরং এই অঞ্চলের দেশগুলোর উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি নিজেদের হাতেই গড়ে উঠবে। আর ঠিক এই জায়গাতেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন,
তাহলে কি ইরান এখন প্রকাশ্যে মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে দেওয়ার রাজনৈতিক ও সামরিক বার্তা দিচ্ছে? কারণ ভাষণের এক পর্যায়ে খামেনি বলেন, পারস্য উপসাগর ও ওমান সাগর ঘিরে থাকা দেশগুলোর সঙ্গে ইরানের রয়েছে এক অভিন্ন অদৃষ্ট, কিন্তু হাজার হাজার কিলোমিটার দূর থেকে আসা বিদেশি শক্তিগুলোর এখানে কোনো জায়গা নেই। এমনকি তিনি আরও কঠোর ভাষায় বলেন, এই বিদেশিদের জায়গা পারস্য উপসাগরের পানির ওপর নয়, বরং পানির নিচে। বিশ্লেষকেরা বলছেন, খামেনির এই বক্তব্য কেবল রাজনৈতিক ভাষণ নয়, এর মাধ্যমে তেহরান একদিকে নিজেদের সামরিক সক্ষমতার বার্তা দিচ্ছে, অন্যদিকে উপসাগরীয় দেশগুলোকে নতুন এক আঞ্চলিক জোটের ইঙ্গিতও দিচ্ছে। যুক্তরাষ্ট্রের সব হিসাব নিকেশে পানি ঢেলে ইরান একের পর এক কঠোর হুঁশিয়ারি দিয়েই যাচ্ছে। অবস্থা এমন, মধ্যপ্রাচ্যে ইরানের হুঙ্কারে যুক্তরাষ্ট্র যেন ভিজে বেড়াল হয়ে গেছে। না পারছে পাল্টা হুমকি দিতে, না পারছে সরাসরি হামলা করতে। কারণ ইরান ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার ঘরে বড় সর্বনাশ ডেকে এনেছে। আর এবারে জানিয়ে দিয়েছে, যদি যুক্তরাষ্ট্র একটাও ভুল করে তবে দাঁত ভাঙা জবাব অপেক্ষা করছে তাদের জন্য। যুক্তরাষ্ট্র ভেবেছিল চাপ বাড়ালেই ইরান নরম হবে, কিন্তু এবার ইরান যেন উল্টো বার্তাই দিল। যুদ্ধ চায় না, তবে যুদ্ধ চাপিয়ে দিলে জবাব হবে দাঁত ভাঙা। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন করে প্রতিদিনই সামনে আসছে ইরানের কড়া অবস্থান। এবারে তার রেশ ধরে কঠোর বার্তা দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র বা তাদের মিত্ররা যদি আবার কোনো আগ্রাসনের পথে হাঁটে, তাহলে এমন জবাব দেওয়া হবে যা ভুলতে পারবে না প্রতিপক্ষ। ঘটনা শুরু মূলত যুদ্ধবিরতি প্রস্তাব ঘিরে। পাকিস্তানের মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্রকে একটি প্রস্তাব পাঠিয়েছিল। সেখানে যুদ্ধ বন্ধ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালীতে নিরাপত্তা পুনরুদ্ধারের কথা বলা হয়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেই প্রস্তাবকে সরাসরি আবর্জনা বলে উড়িয়ে দেন। তবে ট্রাম্পের এই মন্তব্যে বিন্দুমাত্র বিচলিত নয় ইরান, বরং ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বলছেন, ট্রাম্প যখন কোনো পরিকল্পনা নিয়ে অসন্তুষ্ট হন, তখন বুঝতে হবে সেটি কার্যকর ছিল। ইরান জানিয়ে দিল, যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ায় নয়, বরং নিজেদের কৌশল অনুযায়ী তারা এগোবে। গালিবাফ বলেন, ইরানের সশস্ত্র বাহিনী এখন পুরোপুরি প্রস্তুত। যে কোনো উস্কানি, যে কোনো হামলা কিংবা আকস্মিক আক্রমণের জন্য বিকল্প পরিকল্পনাও তৈরি আছে। আর সেই পরিকল্পনা দেখে প্রতিপক্ষ বিস্মিত হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই পরিস্থিতি দ্রুত বদলে যায়। ইরান পাল্টা জবাবে শুধু ইসরায়েল নয়, উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের লক্ষ্য করেও অভিযান শুরু করে। সবচেয়ে বড় ধাক্কা আসে তখন, যখন তেহরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। বিশ্ব তখনই বুঝে যায় এটি কেবল আঞ্চলিক সংঘাত নয়, এটি এমন এক সংকট যার প্রভাব তেলের দাম থেকে শুরু করে বৈশ্বিক অর্থনীতি পর্যন্ত পৌঁছাতে পারে। এরপর পাকিস্তানের মধ্যস্থতায় এপ্রিল মাসে অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়, কিন্তু সেই শান্তি বেশিদিন টেকেনি, কারণ মূল প্রশ্নগুলো এখনো অমীমাংসিত। দুই পক্ষই প্রকাশ্যে কঠোর অবস্থানে। এক পক্ষ বলছে তারা পিছাবে না, অন্য পক্ষ বলছে তারা ভয় পায় না। আর এই উত্তেজনার মাঝেই গালিবাফের শেষ বার্তাটি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। তিনি ইঙ্গিত দিয়েছেন, ভুল সিদ্ধান্ত শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। অর্থাৎ যুদ্ধ এখনো শুরু না হলেও যুদ্ধের কালো ছায়া ইতোমধ্যে বিশ্ব রাজনীতির ওপর পড়ে গেছে। ইরানের সরকারের সর্বোচ্চ মহলের পক্ষ থেকে স্মরণকালে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র তৈরির ইঙ্গিত দেওয়া হলো। ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের আলোচনায় বসতেও অস্বীকৃতি জানিয়েছে ইরান। পারমাণবিক অস্ত্র তৈরি থেকে ইরানকে কি আর কেউ থামাতে পারবে না? তাহলে কি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দুঃস্বপ্নই এবারে বাস্তবে রূপ নিতে চলেছে? বর্তমান ঘটনা প্রবাহ কিন্তু সেদিকে ইঙ্গিত করছে।